12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালন করা হলো মুর্শিদাবাদ পৌরসভার উদ্যোগে। এদিন লালবাগে পৌরসভা সহ বিভিন্ন জায়গায় স্বামী বিবেকানন্দের ছবি মূর্তিতে মাল্যদান করা হয়। বাজার পরিদর্শন করে বার্তা দেওয়া হয় প্লাস্টিক বর্জনের। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর, অন্যান্য কাউন্সিলররা প্রমুখ। কি বলেছেন এই প্রসঙ্গে ইন্দ্রজিৎ ধর দেখব। স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিবসে গোটা ভারতবর্ষের সাথে সাথে আমরা মুর্শিদাবাদ পৌরসভার পক্ষ থেকে অল কাউন্সিলর সঙ্গে নিয়ে এবং মুর্শিদাবাদ পৌরসভার স্টাফরা সঙ্গে নিয়ে আমরা প্রথম মুর্শিদাবাদ পৌরসভায় তার মূর্তিতে মাল্যদান করি এবং তারপরে আমাদের যে ট্রাফিক মোড় সেইখানে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে এবং তাকে গতকালকে আমরা ফুলের মাধ্যমে সাজিয়ে তোলার চেষ্টা করেছি এবং তার সাথে সাথে আমাদের নেতাজি আবাসের সামনে যে বিল্ডিংটা দেখছেন এখানেও আমরা মাল্যদান করলাম। উদ্দেশ্য আমাদের খুব মহৎ, যে তার যে পরিকল্পনা, তার যে ইচ্ছে, তার যে চিন্তাভাবনা আমরা চাইব গোটা ভারতবর্ষে তথা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক এবং তার যে স্বপ্ন, এই স্বপ্নকে মুর্শিদাবাদ পৌরবাসীর কাছে তুলে ধরে সেই স্বপ্নকে বাস্তবায়িত করা আমাদের মূল কাজ। এবং আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী সমস্ত যারা দেশের জন্য বলিদান দিয়েছে এবং দেশের জন্য যারা কাজ করেছে, এখন 200 বছর, 150 বছর, 250 বছর সমস্ত ঋষিমণি ঋষিদেরকে কিন্তু আমরা যেমন নেতাজি সুভাষচন্দ্র বোসের গলাতে দিলাম মালা দিলাম এবং আমাদের জাতির নায়ক গান্ধীজির গলায় মালা দিলাম এবং রবীন্দ্রনাথ যেখানে যেটুকুনি আছে আমাদের জন্য, দেশের জন্য যারা সত্যিই কিছু করে গেছে তাদেরকে সম্মান জানানোই আমাদের নৈতিক কর্তব্য। এবং যারা ঋষিমণি ঋষিরা আমাদেরকে যে শিক্ষায় শিক্ষিত করেছে আমরা চাইব তার সাথে সাথে গোটা মুর্শিদাবাদ পৌর এলাকা, আমাদের ঐতিহাসিক পৌরসভা, আমরা চাই সকল মানুষ কৃতি এবং যারা সত্যিই দেশের জন্য কিছু করেছে তাদের স্মরণ করুক। তাদের মৃত্যু দিবস, জন্মদিবস, সর্বক্ষেত্রে যদি মানুষের জন্য কিছু করতে পারি এটাই আমাদের ভালো লাগবে। দেখুন, আমরা বার্তা এটাই যে আমরা যেভাবে মানুষ হয়েছি, এখন দিনকে দিন মানুষ অত্যাধুনিক পরিষেবা চাইছে। মুর্শিদাবাদ পৌরসভা আগামী প্রজন্ম, ছোট্ট ছোট্ট শিশুরা যেন গাছ কাটতে বারণ করব, প্লাস্টিক বর্জন করতে বলবো, থার্মোকল বর্জন করতে বলবো, পরিবেশ দূষণ থেকে মুক্ত থাকতে বলবো এবং স্বাস্থ্যচর্চা মানুষকে করতে বলবো। এবং সবথেকে বড় এই মুহূর্তে জ্বলন্ত সমস্যা মোবাইল। সমস্ত অভিভাবকদেরকে, মুর্শিদাবাদ শহরের সমস্ত অভিভাবককে বলবো, ছোট্ট ছোট্ট বাচ্চার হাতে মোবাইল দেবেন না। এই মোবাইল আপনার পরিবারের অশান্তির কারণ হবে। আপনি আপনার বাচ্চাকে যত মোবাইল থেকে দূরত্ব বজায় রাখতে পারবেন এবং বাচ্চাদেরকে মাঠমুখী করতে বলবো। ক্যারাটে শিখুন, খেলাধুলা করুন এবং সব পেচি বলে আমাদের যে আসর রয়েছে সেখানে আসুন। আপনার শিশু সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে এবং শহর সুস্থ থাকবে। এবং আমাদের নৈতিক কর্তব্য, মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন, যে শহর পরিষ্কার রাখতে হবে, মানুষকে ভালো রাখতে হবে, মানুষকে সুস্থ রাখতে হবে, আমরা অল কাউন্সিলর সকাল থেকে এটাই করার চেষ্টা করছি। প্লাস্টিকের উপর বাচ্চা একটাই, 100% প্লাস্টিক মুক্ত করতে হবে। ওই 65, 120 এই যে সমস্ত দেখাচ্ছে সব জালি, এগুলো নকল স্ট্যাম্প মেরে মার্কেটে আসছে। আমরা পৌরবাসীকে করজোরে নিবেদন করব, আপনারা কাপড়ের ব্যাগ ব্যবহার করুন এবং ব্যবসায়ী বন্ধুদের বলবো কাপড়ের ব্যাগ আনুন। মুর্শিদাবাদ পৌরসভা বদ্ধপরিকর যে আমরা 100% প্লাস্টিক মুক্ত করব। কেউ ফেসবুকে নাটক করার জন্য প্লাস্টিক হাতে নিয়ে আপনি আইন হাতে তুলে নিচ্ছেন। অনুরোধ করব, আইন কেউ হাতে তুলে নেবেন না। সরকারি আইন, সরকারি নির্দেশ মানুন, পৌরসভাকে সহযোগিতা করুন। পৌরসভার সমস্ত কাউন্সিলর, চেয়ারম্যান এবং আমাদের অল স্টাফ বদ্ধপরিকর আপনাদের পরিষেবা দেওয়ার জন্য 365 দিন 24 ঘন্টা।